পতিত স্বৈরাচার তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়। ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে মিটিংটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে মিটিং, আজকের কনটেক্সটে। ইউএন সেক্রেটারি জেনারেল উনি জানিয়েছেন যে ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলারি সলিডারিটি ঘোষণা করছেন যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যেই কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে। আর রোহিঙ্গা ক্রাইসিস নিয়েও আলাপ হয়েছে এবং রোহিঙ্গার বিষয়েও উনি তাদের রোহিঙ্গা যে আগামীকাল একটা অনুষ্ঠান, আপনি জানেন ইন্টারন্যাশনাল হাই লেভেল একটা কনফারেন্স হচ্ছে, সেই কনফারেন্সের বিষয়ে রোহিঙ্গাদের একটা ক্রাইসিসের রোহিঙ্গা ক্রাইসিসকে যে রিজলভ করার জন্য এবং তাদের জন্য তারা যে বাংলাদেশে মোর দেন এ মিলিয়ন রোহিঙ্গা যারা বিভিন্ন শেল্টারে আছে, ক্যাম্পে আছে, তাদের জন্য উনি পূর্ণ সমর্থন এবং পূর্ণ সলিডারিটি জানিয়েছেন। টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস এবং আগামীকাল যে রোহিঙ্গাদের বিষয়ে যেই হাই লেভেল কনফারেন্সটা হচ্ছে সেই বিষয়ে মিটিংয়ে পুরো 3টে মিটিংয়ে আলাপ আলোচনা হয় কীভাবে রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে, এই যে গত 1.5 বছরে যে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ভায়োলেন্স থেকে পালিয়ে এসছে সেটা নিয়ে আলাপ হয়েছে। রাখাইনের সামগ্রিক পরিস্থিতি, স্পেশালি যে সিভিল ওয়ার চলছে সেগুলো আলাপ হয়েছে এবং রোহিঙ্গাদের একটা পাথওয়ে, কীভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম রোহিঙ্গারা যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিংয়ের ইদানিং একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কীভাবে বাড়ানো যায় যাতে রোহিঙ্গা যারা শিশু যারা ক্যাম্পে বড় হচ্ছে তারা যাতে আশা নিয়ে বড় হতে পারে, তারা যেন স্কুলে যেতে পারে, তাদের জন্য তারা যেন যে স্কিল ডেভেলপমেন্টের স্কিল এর উপরে যাতে ট্রেন হতে পারে, যাতে একদিন যখন তারা তাদের দেশে ফিরে যাবে সেই স্কিলটা ওইখানে যে ট্রান্সফার করতে পারে সেটা নিয়ে কাজ করতে পারে। না, আমরা একটা দেখছি যে যারা এই যে বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কীভাবে ডিস্টেবিলাইজ করা যায়, বাংলাদেশ নিয়ে তারা হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এরকম একটা আমরা মুভ দেখছি। সেই বিষয়ে আমরা সতর্ক আছি, আমরা কাজ করছি এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসছেন তাদেরকেও এটা জানাচ্ছেন, কেননা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সামনে হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশন এবং খুব ভালোভাবে খুব উৎসবমুখর পরিবেশে ফ্রি ফেয়ার ইলেকশনটা কন্ডাক্ট করা এই ফেব্রুয়ারি মাসে।